একটি ছোট ভুলেই আপনার আদরের পোষা বিড়াল হতে পারে ভয়ঙ্কর রোগের কারণ। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো অনেক বিড়াল পালনকারী মানুষই জানেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদে পল্লীর প্রাণ চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আর কথা নয়, চলুন শুরু করা যাক। বর্তমানে বিড়াল মানুষের সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণীগুলোর একটি। অনেকেই শখ করে ছোট্ট একটি বিড়াল বাসায় নিয়ে আসেন, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ শুধু আদর করেন, সঠিক যত্ন নিয়ম জানেন না, আর এখান থেকেই শুরু হয় বিপদ। অনেকেই মনে করেন শুধু খাবার দিলেই বিড়াল সুস্থ থাকবে, কিন্তু বাস্তবে একটি বিড়ালকে সুস্থ রাখতে প্রয়োজন সঠিক খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত টিকা এবং সঠিক যত্ন। তবে একটা কথা সত্যি, একটি পোষা বিড়াল মানুষের জীবন বদলে দিতে পারে। গবেষণায় দেখা গেছে বিড়ালের সঙ্গে সময় কাটালে মানুষের মানসিক চাপ অনেক কমে যায়। যারা একাকিত্বে ভোগেন তাদের জন্য বিড়াল অসাধারণ সঙ্গী হতে পারে। অনেকেই ভাবেন বিড়াল মানে ছোট বাচ্চাদের খেলনা, কিন্তু বাস্তবে শুধু ছোট মানুষ না, এই বিড়ালের প্রেমে বড় মানুষে পড়ে যায়। একটি বিড়াল যখন আপনার পাশে এসে ঘুমাবে, আদর চাইবে বা চুপচাপ বসে থাকবে, তখন মন অনেকটাই ভালো হয়ে যায়। শুধু তাই নয়, বিড়াল প্রাকৃতিক শিকারীও। ঘরে ইঁদুর, ছোট পোকামাকড় বা তেলাপোকা থাকলে অনেক সময় বিড়াল সেগুলো ধরে ফেলে। এজন্য অনেক মানুষ বিড়ালকে ঘরের ছোট পাহারাদারও বলে। কিন্তু এখন আমি এমন একটা বিষয় বলবো যেটা অনেকেই গুরুত্ব দেন না। বিড়াল যতই আদুরে হোক, সঠিক যত্ন না নিলে একই বিড়াল আপনার পরিবারের জন্য সমস্যার কারণ হতে পারে। যেমন ধরুন, অনেক বিড়ালের আঁচড়ানোর অভ্যাস থাকে, ফলে সোফা, খাট বা দরজার ক্ষতি করতে পারে। আবার কিছু বিড়াল এতটাই দুষ্ট হয় যে ঘরের জিনিসপত্র ফেলে দেয়, রান্নাঘরে উঠে খাবার নষ্ট করে বা গ্লাস ভেঙে ফেলে। তবে এগুলো বড় সমস্যা না, আসল সমস্যা অন্য জায়গায়। অনেকেই বিড়ালের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টিকে গুরুত্ব দেন না। বিশেষ করে লিটার বক্স পরিষ্কার না রাখাটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ বিড়ালের মলমূত্র থেকে জীবাণু ছড়াতে পারে, আর এই ভুলটাই অনেক পরিবারের প্রতিদিন করে যাচ্ছে। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ বাচ্চারা খেলতে গিয়ে অনেক সময় বিড়ালকে বিরক্ত করে ফেলে, তখন ভয় পেয়ে বিড়াল আঁচড় বা কামড় দিতে পারে। আর এখন আমি এমন একটা তথ্য বলবো যেটা অনেকেই জানেন না। যদি বিড়ালের র্যাবিস বা জলাতঙ্কের টিকা দেওয়া না থাকে, তাহলে একটি আঁচড় বা কামড় থেকেও মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। তাই টিকা না দেওয়া বিড়াল ছোট বাচ্চাদের কাছে না দেওয়াই ভালো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, টিকা বা ভ্যাকসিন। অনেকেই বছরের পর বছর বিড়াল পালন করেন কিন্তু নিয়মিত টিকা দেন না, আর এই একটি ভুলই পরে বড় বিপদ হতে পারে। সাধারণত বিড়ালের বয়স 6 থেকে 8 সপ্তাহ হলে প্রথম FVRCP টিকা দেওয়া শুরু হয়। এরপর প্রতি 3 থেকে 4 সপ্তাহ পর পর বুস্টার দেওয়া হয়, যা সাধারণত 16 সপ্তাহ বয়স পর্যন্ত চলতে থাকে। FVRCP টিকা বিড়ালকে ফ্লু, ক্যালসিভাইরাস ও প্যানলিউকোপেনিয়ার মতো মারাত্মক ভাইরাস থেকে সুরক্ষা দেয়। র্যাবিস বা জলাতঙ্ক টিকা সাধারণত 12 সপ্তাহ বা 3 মাস বয়স পর দেওয়া হয়। এরপর ভ্যাকসিনের ধরন অনুযায়ী প্রতি বছর অথবা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনরায় টিকা দিতে হবে। মনে রাখবেন, অসুস্থ বিড়ালকে কখনোই টিকা দেওয়া যাবে না, আর টিকা দেওয়ার আগে অবশ্যই একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় টিকা দেওয়ার পর সাময়িক জ্বর, দুর্বলতা বা খাবারে অরুচি দেখা দিতে পারে, তবে সাধারণত এগুলো অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। এবার আসি গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। অনেকে ভাবেন বিড়ালকে গোসল করানোর প্রয়োজন নেই, কিন্তু এটাও পুরোপুরি ঠিক না। মাঝে মাঝে পরিষ্কার পানি ও নিরাপদ পিট শ্যাম্পু ব্যবহার করে গোসল করানো উচিত। অনেকেই বাসার বেঁচে যাওয়া সব খাবার বিড়ালকে খেতে দেন, কিন্তু অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে। বিড়ালের পুষ্টিকর খাবার প্রয়োজন, মাছ, মুরগি, ডিম, ভালো মানের ক্যাট ফুড দেওয়া ভালো, আর সবসময় পরিষ্কার পানি রাখতে হবে। এখন আমি এমন একটা বিষয় বলবো যেটা শুনে হয়তো অনেকেই অবাক হবেন। অনেক সময় বাইরে যাওয়া বিড়াল বিভিন্ন রোগ বহন করে বাসায় ফিরে আসে, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সময় মতো পশু চিকিৎসকের কাছে নিয়ে চেক আপ করানো উচিত। বন্ধুরা, একটি বিড়াল শুধু পোষা প্রাণী নয়, ঠিকমতো যত্ন নিলে সে পরিবারের একজন সদস্য হয়ে যায়। সে আপনার একাকিত্ব দূর করতে পারে, মন ভালো রাখতে পারে এবং আপনাকে অনেক আনন্দ দিতে পারে। কিন্তু দায়িত্বহীনভাবে পালন করলে একই বিড়াল স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাই বিড়াল পোষার আগে অবশ্যই সঠিক তথ্য জেনে নিন এবং নিয়মিত যত্ন নিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে লিখুন আপনার বাড়িতে বিড়াল আছে কিনা, যদি থাকে কতটি আছে।
আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আর জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।